জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি আজকে তাড়াতাড়ি চলে এসছে। মাসির বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, জামা কাপড় কাচ্ছে, এবার ঘর মুছে। ওই ঘরটা মুছবে, গতকাল মোছার কথা ছিল, মোছেনি। তো আজকে মুছবে, তো তার জন্য আজকে একটু তাড়াতাড়ি এসছে। গতকাল তারপরে তো বলেছিলাম মানে আমার সাথে একটু খিচির লেগে গেছিলো। তো যাই হোক, এসছে তাড়াতাড়ি। আসলে কি তাড়াতাড়ি করে আমার রান্নাবান্না কাজবাজ হয়ে যায়। যদিও আজকে রান্নার অত চাপ নেই, কারণ কি আমার ডাল আছে, পোস্ত আছে, শুধু ডিমের অমলেট করবো, তাহলেই হয়ে যাবে। তো এখন রোদ্দুর তো উঠেছে, জামা কাপড়টা মেলে দিলে হয়তো আশা করি শুকিয়ে যাবে, বেশি জামা কাপড় নেই। আজকে তো সানডে, হ্যাপি সানডে সবাইকে, সবার দিন যাতে ভালো যায়। আর শুভ মহালয়া, সবার মহালয়াতে সকালবেলা হয়তো সবাই শুনেছেন, আমিও শুনেছি। তো আজকে তো রবিবার, যেহেতু তো ভোরবেলা 4টে থেকে আমাদের পাড়ায় যে প্যান্ডেলে হয় সেখানে মাইক লাগিয়ে মহালয়ার গানগুলো চালায়। মানে 4টে থেকে যেমন মহালয়া শোনা হয় সেরকম শোনায়। তো সেটাতে ঘুম ভেঙেছে আমার, এত আনন্দ লাগছিল, এত আনন্দ। আর তার সাথে মনটা খারাপও লাগছিল যে এই দিনটা আমরা কত মজা করতাম, আমরা 4 ভাই বোন মিলে। সারা রাত তো জাগতাম প্রথমত কথা, তারপরে একটা মানে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ করা, তারপরে 4টের সময় এই মহালয় শোনা, শুনে তারপরে টিভিতে দেখা, দেখে নিয়ে তারপর ঘুমাতাম হচ্ছে এই 9টা সাড়ে 9টা নাগাদ। আর এত মজা হতো আমাদের সেই দিনগুলো। আমার ছেলেকে গতকালই বলছিলাম যে সেই দিনগুলো হয়তো আর ফিরে আসবে না। আমরা যে এত মজা করেছি, আমার ছেলেরা তো কিছুই মজা করে না। এখনকার বাচ্চারা সেই আমরা ছোটোবেলায় যেরকম মানে মজা করেছি, বাইরে বেরিয়ে বলুন, ঘরে বলুন, এখনকার বাচ্চারা কি সেরকম মজা পায়? অ্যাকচুয়ালি মাঠই শেষ, মানে খেলতে যাবে যে মাঠ, গ্রাউন্ড, সেটাই শেষ। কোথায় এখন তুই দেখতেই পাই না। আমাদের পাড়ায় তো মনে হয় একটা মাঠ রয়েছে, সেই মাঠেটাও পুজো হয়, তাও 12 মাস সেখানে যেতেও পারে না, কারণ ওখানে কাঠ টাঠ সব রেখে দেওয়া হয়। তো সেখানে গিয়ে বাচ্চারা কী খেলবে? তাও কিছু বাচ্চা গিয়ে খেলে, খেলে না তা বলবো না। তো সেই দিনগুলো খুব মনে পড়ে। তো তাই আজকে বাবা মা ফোন করবে জানে, কারণ কি আমার বাবা মা জানে যে আমরা এই দিনটা আমরা খুব মজা করতাম। তো প্রত্যেক দিনই ফোন করে, কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল দিন, যাকে আর সব কথা বলে লাভ নেই। তো ঠিক আছে, চলুন এখন যাই রান্নাঘরে গিয়ে একটু চা করবো, চা খাবো। আমি আবার পরে এসেছি, রান্নাঘরে চলে এসেছি চা করতে। আমি তো একাই চা খাবো। তো আজকে ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, কারণ কি মাসি গল্প করছিল আমার সাথে। তো অনেক পার্সোনাল কথা, তো সব কিছু তো আর সব ক্যামেরাতে বলা যায় না, ধরাও যায় না। তো তার জন্য ভয়েস ওভারটা দিলাম। এখানে আদা চিনি দিয়ে দিয়েছি, আর ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি। নতুন করে আর দুধ জাল দিইনি, পুরোনো দুধটাই জাল দিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু এখন চা খায় না, তার জন্য দুধটাও কম লাগে, আর ছেলে আর কত দুধ খায়। তো ঠিক আছে, চলুন চাটা করে নিয়ে এবার চাটা খাই, খেয়ে নিয়ে একটা শান্তি বাবা। আমার ছেলেকে তুলে দিয়েছি, তুলে দিয়ে এবার বিছানার চাদরটা তুলবো। 11:15 বেজে গেছে, বালিশের ওয়ারগুলো খুলে ফেলেছি। এদিকে গান চালিয়েছি, তাই ভয়েস ওভার দিলাম। তো চালানো হয়ই না গান। তো এখন 11টা বেজে গেছে অলরেডি। আমার হাজব্যান্ড গেছে মানে মাংস আনতে। তো যেহেতু আগামীকাল আমার জন্মদিন, তাই তো এখানে বালিশের ওয়ারগুলো পরিয়ে নিয়েছি। চাদরটা আজকে সাদা কালারের চাদরটাই পাতলাম। তো এদিকে সাদা কালারের বালিশের ওয়ারগুলো করেছি। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলেকে বললাম পরোটা খেতে, ও বললো খাবে না। তো তার জন্য আমি বললাম ঠিক আছে তাহলে দুধ বিস্কুটই খা। আর আমার মাথাটা সকাল থেকে এত যন্ত্রণা করছে, কি বলবো, ওষুধ খেতেই হবে। তো আমার হাজব্যান্ডের কাজ আছে, কাজে বেরোবে, আজকে রবিবার, তাও আজকে কাজ আছে। তো ঠিক আছে, চলুন কাজগুলো। হাজব্যান্ড মাংস এনেছে, কালকে আমার জন্মদিন বলে পাঁঠার মাংস বললাম, তো এটাই কালকে করব রান্না। তো এইটাই করে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি, আমার হাজব্যান্ড কাজে বেরোবে, তো তার জন্য রান্না বসাতে হবে। রান্না মানে ভাত করবো, আর একটুখানি ডিমের অমলেট করবো বলে পেঁয়াজ লঙ্কা আর ওখানে ডিম বের করে রেখে দিয়েছি। তো চলুন আগে করে নিই, পরে ঘরে চলে এসেছি কোটাকুটি করতে। এখানে পেঁয়াজটা লঙ্কাটা কেটে নিচ্ছি, আমার হাজব্যান্ড যেহেতু বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে। তো এইদিকে তো আমার ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে মোটামুটি এটা কোটা হয়ে গেলেই রান্না তো আছেই আমার। ডাল রয়েছে, পোস্ত রয়েছে, সেগুলো দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। আর রাত্রিরে রুটি করাবো, আর এখানে আমাদের পাড়ার দোকান থেকে একটা চিলি চিকেন আনিয়ে নেবো, খাওয়া হয়ে যাবে। তো এইদিকে ছেলেকে বললাম স্নানটা করে, 12টা বেজে গেছে অলরেডি, যেহেতু অনেকটাই বেলা করেই সব কিছু হয়েছে যেহেতু আজকে। তো ভালোই হয়েছে, আমার হাজব্যান্ড কাজ আছে, কাজে বেরিয়ে যাবে, তাহলে আমাদেরও তাড়াতাড়ি করে সব হয়ে যাবে। নাহলে এমনি দিন তো রোববারে অনেক বেলা হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া করতে। তো এইদিকে এমনিতে আর থাকবে না, কি করা যাবে, কাজ আছে ওর। তো চলুন এদিকে কোটাকুটি করে নিয়ে তারপরে ওকেও স্নান করে আসুক, তারপরে আমিও যাবো স্নান করতে। তারপরে আমি খেয়ে, আমি ওষুধ খেয়ে আমি একটু ঘুমাবো, প্রচণ্ড অসুবিধা আছে এখানে আমার আর আমার ছেলের। আর এটা আমার হাজব্যান্ডের জন্য করতে বসিয়ে দিচ্ছি, ডালও গরম হয়ে গেছে। তো চলুন এটাকে তুলে নিই, দিয়ে দিয়েছি।
তা ভাবছি আমাদেরটা এখন করবো না, একেবারে যখন খাবো তখন করবো, কারণ এটা করলে না ভালো লাগবে না। এখন এটা করে হাজব্যান্ডকে শুধু দিয়ে দিই। ভালো লাগছে না, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, এতটা মাথা যন্ত্রণা করছে না। ছেড়ে গেছে স্নান করতে, আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, খেয়ে বেরিয়ে যাবে। তাও মাংসটা এনে দিয়ে গেছে কালকের জন্য, একদিকে সুবিধা আমার, কালকে তাড়াতাড়ি করে উঠে রান্না বসিয়ে দিতে পারবো। এই যে আমার হাজব্যান্ডের খাবার রেডি, তো চলুন খেতে দিয়ে দিই। ও বেরিয়ে যাবে খেয়ে দিয়ে, আমার ছেলে গেছে স্নান করতে। এবার আমি আমাদেরটা পরে করবো, এই ডিমের অমলেটটা। তো চলুন আমি খেতে দিয়ে দিই। তো হয়ে গেছে, সব হয়ে গেছে। আবার বেড়ে নিয়েছি এই পোস্ত আর এই ডাল, আর ছেলেকে মেখে দিয়েছে ডাল পোস্ত। আমার ছেলে তো শুধু বলছিল ডিমের অমলেট দিয়ে খাবে, ভালো দেরি হয়ে গেল খেতে, কারণ কি আমাদের মাদের ঘরের পাখাটা, দুটো পাখাই, বড় ঘরে দুটো পাখাই চলছিল না, তখন দেখলাম পাখা দুটো নষ্ট হয়ে গেছে না চালিয়ে চালিয়ে। তো আমাদের ঘরে একটা পাখা ছিল এক্সট্রা, সেটা চালানো হলো, মানে লাগিয়ে দিয়ে গেল, সেই করতে গিয়ে আমার দেরি হয়ে গেল, নাহলে কখন খাওয়া হয়ে যেত আমার। ভালো হয়েছে, আমার ছেলের প্রিয় খাবার। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। ডিমের অমলেট দিয়ে, ডাল দিয়ে, পোস্ত দিয়ে, লেবু ছিল, লেবু দিয়ে ভালো মতো খুব তৃপ্তি করে খেয়েছে। আমার ছেলে তো খাচ্ছিল, দেখলেন একা একাই খেয়েছে, আমাকে কালকেও খাওয়াতে হয়নি, আজকেও খাওয়াতে হয়নি। তো খিদে পেয়েছিল, আর এখন মাথা যন্ত্রণাটা, আমরা ভুলেই গেছি মাথা যন্ত্রণার কথা। মাথা যন্ত্রণাটা এখন কমে গেছে, আমি কিন্তু ওষুধ খেতে হয়নি আর। আমি ভেবেছিলাম খাবার পরে ওষুধটা খাবো, কিন্তু আর খেতে হয়নি। মানে এত পরিমাণে ঘুম থেকে ওঠার পর থেকে মাথা যন্ত্রণা করছিল, মানে আমি কি বলবো। আমি ভাবছিলাম আমাকে ওষুধ খেতেই হবে। তারপরে আমাদের ওই ঘরের মাদের, মানে ওই ফ্ল্যাটেতে বড় ঘরের পাখা দুটো বললাম না, মানে খারাপ হয়ে গেছে। তো সেই জন্য ওইগুলোকে লোক এসেছিলো, সেটা কাজ করছিল। তো করে ওই সব কাজ টাজ করে ঘরটার পরিষ্কার করে রেখে, স্নান তখন আমার হয়ে গেছে অলরেডি, তো করে রেখে খেয়ে দিয়ে এসে বসে এখন মনেই নেই আমার মাথা যন্ত্রণার কথা। এখন আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমার মনে পড়ছে মাথা যন্ত্রণার কথা, যে মাথা যন্ত্রণাটা নেই এখন আর। ওষুধ যদিও খেতে হয়নি, আর খাবো না, এবার একটু শোবো, ঘুমালে একটু রেস্ট নিলে তাহলে আমার মাথা যন্ত্রণাটা নেই যদিও, তাহলে আর হবে না আর। মানে এত যন্ত্রণা করছিল কি বলবো, মানে এই জায়গাগুলো ঘাড় দিয়ে, মানে কোনো যন্ত্রণায় ছটফট করছিলাম আমি। আর এই যে আমার ছেলে, কেমন খেলি বল, ভালো লেগেছে, শুনতেই পারলেন। তো আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ও আসবে রাত্রিরেই আসবে, আজকে বেশ ভালো রকমই কাজ আছে ওর। তো ঠিক আছে, চলুন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। ছাদে গেছিলো, তো হচ্ছে প্যান্ডেলটা তুলেছে, আমাদের যে পাড়া, যে আমাদের বাড়ির পাশে যে প্যান্ডেলটা হয় সেটা তুলেছে, আর লাইটিং লাগিয়েছে, এত ভালো লাগছে দেখতে। তো মানে কি বলবো, এই যে চারপাশটা এখন আলোতে আলো, আর অন্য সময় অন্ধকার হয়ে থাকে, যা রাস্তার যতটুকু লাইট ততটুকু, আর ঠিক যখন পুজো শেষ হয়ে যায় ঠিক ততটাই যে আলোগুলো নিভিয়ে দিলে যে কি মন খারাপ লাগে, সেটা আমি আগেও বলেছি আপনাদের সাথে। তো ছেলে তুলে নিয়ে এসছে, তো আমাকে বলেনি, ফোন নিয়ে গেছে, তো দেখি তুলে নিয়ে ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন 7:25 বাজে। পাম্পে জল শেষ হয়ে গেছিলো, মানে ট্যাঙ্কিতে, তো আমি পাম্প চালাতে গেছিলাম, তো চালিয়ে দিয়ে এই মাত্র বন্ধ করে আসলাম। আজকে তাড়াতাড়ি করে কেন জল চলে গেল বুঝতে পারলাম না। যাকে ঠিক আছে, চলুন। আমার হাজব্যান্ড তো সেই সকালে বেরিয়েছে, এখনও পর্যন্ত আসেনি, দুবার মাঝে ফোন করেছিলাম, কাজ করছে সেই জন্য। তো ঠিক আছে, আজকে তো আর পড়ানো নেই, কিছু নেই, রোববার বলে আজকে মনেই হলো না, মনে হচ্ছে যে নর্মাল ডে, যেহেতু আমার হাজব্যান্ড নেই তাই। গুড ইভিনিং, এখন 7:45 বাজে। ছেলে তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এই একটু আগে সন্ধে দিয়ে উঠলো। আমার হাজব্যান্ড সেই সকালবেলা বেরিয়েছে, এখনও আসেনি, ফোন করেছিলাম মাঝে দুবার, তো কাজ করছে। তো আমি বললাম কখন আসবে বলে কোনো ঠিক নেই। আর আজকে রাত্রিবেলা ছেলের বায়না 2 দিন ধরে চলছে, বিরিয়ানি। তো আজকে ফাইনালি বিরিয়ানি ওকে খাওয়াচ্ছি, নালে ও মানে মাথা পাগল করে দিচ্ছে কদিন ধরে। আনলাম ঠিক আছে, যাকে আর কী হবে, মাটন আজকে না হয় কালকে একটু পাতলা করেই মাটনটা করবো, দুবেলার জন্য, দুবেলাই কালকে ভাত খাবো যেহেতু। তো আজকে বিরিয়ানিটা আরেকটা নতুন দোকান, আর যেখান থেকে এনেছিল, সে আগের বার যেটা এনেছিল সেটা না, পুরনো দোকান, কিন্তু আমরা ওখান থেকে খুব একটা খাই না, তো সেখান থেকেই নিয়ে আসতে বলেছি। যেখান থেকে আমরা রোজকার আনি সেটা আনতে বারণ করেছি। তো অন্য দোকান থেকে তাহলে খেতে ভালো লাগবে, ওটাও ভালোই করে, ওটা ছোটোবেলা থেকে আমি যখন মাসির বাড়িতে আসতাম তখন আমার মা ওখান থেকে খাওয়াতো। তো তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তো ওখান থেকে এনেছিল, আমাদের সবার ভালো লেগেছে, তাই ওখান থেকেই আনবে। তো ঠিক আছে, চলুন, আমি আমার পরে রাত্রিরে আসছি। ছেলে বিরিয়ানি চলে এসছে, ভালো লাগছে, খুবই ভালো করেছে টেস্ট। আমি একটুখানি খেলাম আমার ছেলের থেকে, এত ভালো করেছে বিরিয়ানিটা। আমরা এখান থেকে ছোটোবেলা থেকে খাই, আমার ছেলে আমরা আগে খেত না, আমার হাজব্যান্ড বলেছিল না কেমন হবে, খুব একটা বড় দোকান নয়, ভেবেছিল খারাপ হবে, কিন্তু একদিন খেয়ে এত ভালো লেগেছে, এখন এখান থেকেই খেতে চায়।
তাই না বাবা? চল, অনেক দিন আমার খাবার বেড়ে নিয়েছি, আমার হাজব্যান্ডের আসতে দেরি হবে, তো চলুন খেয়ে নিই। আমি প্রচণ্ড জোর খিদে পেয়েছে আমার, সেই দুপুরে খেয়েছি, তাও ছেলের থেকে একটুখানি খেয়েছিলাম বলে আমার এতক্ষণ থাকতে পারলাম। এখন রাত 10টা বেজে গেছে অলরেডি। তো চলুন, আমার হাজব্যান্ড এখন মাথায় চুলের কালার করছে, ফোন করেছিলাম, বললো তুমি খেয়ে নাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডও চলে এসেছে, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন 11:30 বাজে। ভিডিওটা আর বড় করবো না, কারণ একটু পর থেকে আবার ভিডিও শুরু করবো, কারণ আমার তো বার্থডে। তো সেই জন্য আমার হাজব্যান্ড চুলে কালার করেছে বলে একটু চুল কাটিং করেছে, এগুলো পুজোর আগে করলো, তার জন্যই বলে একটু দেরি হয়ে গেছে। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো চলুন, কিছুক্ষণ পর থেকে আবার ভিডিও শুরু করবো।